ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য বেসিক্যালি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর নিয়ে চলে এসেছি। তো আজকে আরেকটা চাকরির খবর তোমাদের কাছে তুলে ধরবো, যার অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, অর্থাৎ উপকূল রক্ষী বাহিনী যেটা হয়, উপকূলে যারা থাকেন আমাদের দেশকে রক্ষা করার জন্য, ডিফেন্সের একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। পোস্টের নামটা দেখো, এখানে রয়েছে অ্যাজ নাবিক জেনারেল ডিউটি। জেনারেল ডিউটিতে নাবিকের কোস্ট গার্ডে অর্থাৎ উপকূলরক্ষী বাহিনী হিসাবে নিয়োগ করা হবে। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কতদিন চলবে, ফর্ম ফিল আপে কেমন খরচ আছে, তারপরে যে পরীক্ষা হবে, কতগুলো স্টেজের মাধ্যমে কটা পরীক্ষা হবে, তারপরে নিয়োগ হবে, বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে, পড়াশুনো কেমন থাকতে হবে, আর্টস সায়েন্স কমার্স না গ্র্যাজুয়েশন লাগবে, তারপরে বেতন কেমন, সব কিছু ডিটেলসে নিয়ে আসছি। পুরো ভিডিওটা থেকো। আমি কিন্তু এটা অফিসিয়াল যে নোটিফিকেশান সেটাই নিয়ে এসেছি, এবং তোমাদের যেই পয়েন্টগুলো খুব দরকার সেগুলোই তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 13 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 27 তারিখ অবধি, 27শে ফেব্রুয়ারি অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। দেখে নাও তোমরা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তোমরা যারা দেখছো, তোমরা জানো যে আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকমের চাকরির পরীক্ষার ইনফরমেশান আসে। নিজেরাও দেখো, এবং তোমার সাথে তোমাদের বন্ধু যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু চ্যানেলটা শেয়ার করে দিও। দেখলে কিন্তু তোমাদের সুবিধা হবে, কারণ যেই চাকরি যখন ফর্ম বেরোয় বা রেজাল্ট বেরোয় বা যাবতীয় ইনফরমেশান চাকরিগুলোর কিন্তু চ্যানেলে আমার পেয়ে যাবে। চলো বিস্তারিত এবার আসছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে দেখতে হবে। দেখো, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম মেল, প্রথমত মেয়েদের জন্য কিন্তু নয়, মেল ক্যান্ডিডেটদের জন্য। কেমন কোয়ালিফিকেশানগুলো বলা হচ্ছে, পোস্টার নাম কি, পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি বা জিডি ইন ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড আর্ম ফোর্স। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে নাবিক জেনারেল ডিউটি, অর্থাৎ যেই পোস্টার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, 10+2 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ম্যাথ ফিজিক্স থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। আর্টস কমার্সের কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো না। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু ভীষণ বড় একটা সুযোগ রয়েছে। তোমরা কিন্তু তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সব মেনটেন হয়, তাহলে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। এবার দেখো, এজ হতে হবে, দেখতে পাচ্ছ 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006-এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ মিনিমাম বয়সটা 18 হতে হবে এবং ম্যাক্সিমাম 22, 18 থেকে 22-এর মধ্যে হলেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার রিল্যাক্সেশন রয়েছে আপার এজে, অর্থাৎ 22 বছর, সেটা ওবিসি যদি হয় 3 বছর, অর্থাৎ 25 বছর পর্যন্ত সুযোগ পাবে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছর বেশি, অর্থাৎ 22-এ 5-এ 27 বছর পর্যন্ত সুযোগ পাবে রিজার্ভ ক্যাটাগরি হলে, ওটা একটা সুবিধে রয়েছে। এবার দেখো, ভ্যাকেন্সিগুলো বেশি বলে লাভ নেই, শুধু দেখে নাও কোন কোন জোনে নিয়োগটা হবে। নর্থ জোন, ওয়েস্ট জোন, নর্থ ইস্ট, ইস্ট, নর্থ ওয়েস্ট, আন্দামান নিকোবর। টোটাল দেখতে পাচ্ছ, টোটাল সিট রয়েছে 260টা। এবার দেখো, এখানে নর্থ মানে কোনটা কি এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এখানটায় আমি অত ডিটেল বলবো না। নর্থ মানে কোনগুলো রয়েছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নর্থের মধ্যে কোন বর্ডারগুলো পড়েছে, ওয়েস্টের মধ্যে কোনগুলো, নর্থ ইস্টের মধ্যে কোনগুলো, তারপর ইস্টের মধ্যে কোনগুলো, নর্থ ওয়েস্ট আর আন্দামান নিকোবর তো জানোই। তো দেখো, দিস ভ্যাকেন্সি আর টেন্টেটিভ, অর্থাৎ টেন্টেটিভ মানে ভ্যাকেন্সিগুলো পরিবর্তন হতে পারে, বাড়তে পারে বা কমতে পারে প্রয়োজন অনুসারে। এবারে সিলেকশন প্রসিডিওর দেখো, এখানে কিন্তু সিলেকশনের 4টা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। 4টে স্টেজ কী কী সেটা আমি নিয়ে আসছি, বলে দিচ্ছি। এখানে দেখো, স্টেজ 1 শুরু হচ্ছে। স্টেজ 1 সেটাতে কী রয়েছে, কম্পিউটার বেসড এক্সামিনেশান, সিবিটি, যেটা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু একটা হবে, পরীক্ষা হবে। তার সিলেবাসটা কী রয়েছে সেটা আমি আসছি, শেষ পর্যন্ত দেখো, বলে দিচ্ছি সিলেবাসটাও কী রয়েছে। দেখো, যেটা রয়েছে, স্টেজ 1-এ পরীক্ষা রয়েছে রিটিন এক্সাম। রিটিন এক্সামের মধ্যে রয়েছে দেখো, সেকশন 1 টু সেকশন 1 রয়েছে এবং সেকশন 2 রয়েছে। পাসিং মার্কস রয়েছে 50 প্রথমটার ক্ষেত্রে, সেকশন 2 এর ক্ষেত্রে রয়েছে 44, এসটি এসটিদের ক্ষেত্রে। সেগুলো আমি ডিটেল আসছি। এখানে দেখো,
দেখো সেকশন ওয়ানটা নিয়ে চলে এসেছি, স্টেজ ওয়ানের সেকশন ওয়ান, অর্থাৎ যেটা রিটিন এক্সামিনেশন হবে দুটো কিন্তু তার সেকশন থাকবে। এক হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, টোটাল মার্কস, তার মানে 60 নম্বরের পরীক্ষা হবে, টাইম 45 মিনিট, কোশ্চেন হচ্ছে 60টা থাকবে, 60টা এমসিকিউ থাকবে। যার মধ্যে দেখতে পাচ্ছ যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাইছে, অবশ্যই সিলেবাস বুঝতেই তো পারছো, 11-12-এর ম্যাথ সায়েন্স যেগুলো আছে সেটা হবে। ম্যাথেই 20 নাম্বার রয়েছে, সায়েন্সে 10, ইংলিশে 15, রিজনিং রয়েছে, আর জেনারেল নলেজ 5 রয়েছে। ঠিক আছে, পাস মার্কস এখানে দেওয়া রয়েছে 30, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ইএফডিডব্লিউএস এদের ক্ষেত্রে 30 নাম্বার হচ্ছে পাস 50%, আর 27 হচ্ছে যে এসসি এসটিদের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখানে সিলেবাস কিন্তু বলা আছে ক্লাস 10th সিলেবাস, তাহলে একটু সুবিধা হবে তোমাদের, 10th সিলেবাস বলা আছে। তারপর দেখো সেকশন টুতে রয়েছে 50 নম্বরের পরীক্ষা, টাইম 30 মিনিট, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 50টা, ম্যাথ রয়েছে 25, ফিজিক্স রয়েছে 25। এখানটায় দেখতে পাচ্ছ 12-এর সিলেবাস অনুযায়ী রয়েছে। পাস মার্কস দেখতে পাচ্ছ 20 রয়েছে জেনারেলদের জন্য, আর এসসি এসটিদের জন্য 17 রয়েছে পাস মার্কস। এটা স্টেজ ওয়ান হয়ে গেল। এবার স্টেজ টুতে কী হবে দেখো, স্টেজ টু, এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা বেসিক্যালি রয়েছে, দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে। এখানে কি করতে হবে দেখো, 1.6 কিলোমিটার রান করতে হবে 7 মিনিটের মধ্যে। ঠিক আছে, উঠাক বাইঠাক দিতে হবে 20টা, পুশ আপ 10টা দিতে হবে। এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ফার্স্ট স্টেজের পরে। এবং কোন স্টেজটা কবে হবে তারও কিন্তু শেষ পর্যন্ত ভিডিও থেকে বলে দেবো, এখানে ডেটটা সেভাবে দেওয়া নেই, আমি বলে দেবো কোন মাসে কোনগুলো হতে চলেছে। আর স্টেজ 2 এর মধ্যেই রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান, যারা ডকুমেন্ট চাইবে সেগুলো সব ভেরিফাইড করতে হবে তোমাকে। মেডিকেল এক্সামিনেশন, রিক্রুটমেন্ট ও মেডিকেল একটা টেস্ট করা হবে তোমার। তারপর দেখো এগুলোর ভিত্তিতে রিটিন পরীক্ষা এবং এগুলোর যে হলো ফিজিক্যাল ফিটনেস টেস্ট হলো, তার ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে ফাইনাল, সেটা মেরিট লিস্ট ফর স্টেজ 3-র জন্য। এবার স্টেজ 3তে কী আছে দেখো, স্টেজ 3তে দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 মেরিট লিস্টে স্থান পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেজ 3টা। এখানে কি হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্টস সব সাবমিট করে দেওয়া হবে, তারপরে পুলিশ ভেরিফিকেশান হবে, আদার অ্যাসোসিয়েট কিছু ফর্ম থাকবে সেগুলো ফিল আপ হবে স্টেজ 3তে। এবার দেখো লাস্ট স্টেজ যেটা স্টেজ 4, দ্য ক্যান্ডিডেট আন্ডারগোয়িং ট্রেনিং হবে কোথায়, আইএনএস চিল্কাতে তোমাদের ট্রেনিং হবে। ঠিক আছে, সেখানে সব ডকুমেন্টস দিয়ে সেখানে তোমাদের ট্রেনিং কমপ্লিট করতে হবে। এবার দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জয়েন indiancoastguard.cdac.in, এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার দেখো এক্সামিনেশন ফিস কী রয়েছে, 300 টাকা এক্সামিনেশন ফিস, তবে এসসি এসটিদের কিছু লাগবে না, 300 টাকা লাগবে বাকিদের, জেনারেল এবং ওবিসি ইডব্লিউএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে 300 টাকা ফর্ম ফিল আপ ফিস। এবার দেখো এখানে হাইটের কথাটা বলা আছে, 157 সেন্টিমিটার মিনিমাম কিন্তু হাইট হতে হবে। শরীরে যাদের কোনো পার্মানেন্ট ট্যাটু আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না বা ওখানে যেতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো ডেটটা মোটামুটি অ্যাপ্রক্স দেওয়া রয়েছে, স্টেজ 1 তোমার মিড অর এন্ড অফ এপ্রিল, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে কিন্তু স্টেজ 1 হবে। স্টেজ 2টা হবে মেয়ের শেষের দিকে বা মেয়ের মাঝামাঝি হতে পারে। স্টেজ 3টা হবে অক্টোবরের শুরুতে বা মাঝামাঝি। ঠিক আছে, এবং স্টেজ 4 তারপরেই হবে, ওটা হয়ে গেলেই। ঠিক আছে, দেখো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা দেখছো, তোমাদের যদি কেউ বন্ধু থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং এই কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে, তাদেরকে অবশ্যই ভিডিওটা পাঠিয়ে দিও যাতে তারা ফর্মটা ফিল আপ করতে পারে। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।